কালী পূজার কার বিসর্জন, কার ঠাকুর বিসর্জন? বাবার। আচ্ছা আচ্ছা, তোর আনন্দ হচ্ছে তো? আনন্দ হচ্ছে। কতটা আনন্দ হচ্ছে? অনেকটা আনন্দ। হাতে করে দেখা কতটা হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ভিডিওর প্রথমটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে এসেছি মা কালীর ভাসানে। আর এটা হলো প্রসূনদাদের ঠাকুর। প্রসূনদা অনেকবার করে বলেছিল, তাই আসলাম। এখানে এসে মায়ের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল পুরো, এত সুন্দর দেখতে। মায়ের এখন উত্থন হচ্ছিল, আর এখানে প্রসূনদা কনকাঞ্জলি দিচ্ছিল। তারপর সব মেয়েরা কি সুন্দর সিঁদুর খেলা খেলছিল, দেখে তো ভারী ভালো লাগছিল আমার। এদিকে আমি তো চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম জিনিসটা, আর এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে হঠাৎ করে আমার মাথার উপর দিকে এরকম আবির রং গোটা চারদিকে হয়ে যাবে, আর সবাই ছুঁড়াছুড়ি করে রং খেলতে শুরু করে দিবে, এটা তো আমি ভাবতেই পারিনি। এদিকে দেখি পিকু মানে প্রসূনদার ছেলে, সেও মোটামুটি রং খেলতেই ব্যস্ত। আমি তো বুঝতেই পারছিলাম না এটা হোলি না ভাসান। যাই হোক, দেখতেই পাচ্ছ এতটাই রং মাখামাখি চলছিল এখানে, মাথাগুলো তো অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এখানে বাজনা বাজছিল, আর এদিকে পিকুর দেখুন আমাকেও রং মাখিয়ে দিল, কি অবস্থা দেখেছেন। আর এখানে প্রসূনদা এখন ঠাকুরটা তুলে রাখছিল ভ্যানের উপরে, কারণ ঠাকুরটা ভাসান করতে নিয়ে যাবে। মা কালীর মুখটা ভারী মিষ্টি, জানেন তো, কি সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটা। এবছরের প্রতিমাটা এত সুন্দর হয়েছিল, আমি প্রসূনদাকে বললাম রেখে দাও না, ভাসান করার দরকার নেই। প্রসূনদা বলল না, সেটা কি আর হয়, সেটা তো দিতেই হবে। একটু মন খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে বলুন, আবার একটা বছরের অপেক্ষা। আর এদিকে দেখুন কি পরিমাণে রং খেলা হচ্ছিল, রাস্তার মধ্যে বসিয়ে রং মাখানো হচ্ছিল, কি অবস্থা ভাবতে পেরেছেন। সবাই মিলে বেশ আনন্দ করছিল, দেখতে ভারী ভালো লাগছিল, জানেন তো, কি সুন্দর রং মাখছিল, সবাই নাচছিল। এখানে দেখুন পিকুকে নিয়ে ওর এক কাকাই, সে নাচছে, আর এদিকে প্রসূনদার গালে দিল রং মাখিয়ে, কি অবস্থা, পুরো ভূত বানিয়ে দিয়েছে প্রসূনদাকে। প্রসূনদা তো কিছুটা উড়িয়ে দিল মাথা থেকে, ঠিক যতটা পরিমাণে রং প্রসূনদা মাথা থেকে উড়িয়ে দিল, ঠিক ততটা পরিমাণে রঙই প্রসূনদাকে আবার মাখিয়ে দেওয়া হলো। ভাবতে পারছেন কি অবস্থা। আর দেখুন এখানে চলছে কে কাকে রং মাখাতে পারে এই নিয়ে কম্পিটিশন, কার মাথা ফাঁকা আছে, কার গাল ফাঁকা আছে, এগুলো দেখে দেখে তারপরে সেখানে ভালো করে রং লেপে দেওয়া হচ্ছিল। আমি এসব দেখে, সেই জন্য আমি কাছে না গিয়ে দূর থেকেই দেখছিলাম, কারণ কাছে গেলে তো বুঝতেই পারছেন এরকম রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিবে, তাই জন্য আমি কাছে যাওয়ার রিস্ক নিইনি। আর এখানে দেখুন কি সুন্দর সবাই নাচছিল। ঠিক এই সময়টাই যখন মাকে নিয়ে চলে যাচ্ছিল, মানে ভাসান করতে নিয়ে যাচ্ছিল, তখন এতটাই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আবার একটা বছর পরে মা আসবে। দেখতে দেখতে কালী পুজোটাও শেষ হয়ে গেল, তাই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আসছে বছর আবার হবে। আর এই যে পিকু মরল, মানে প্রসূনদার ছেলে পিকু, ও এতটাই আনন্দ করছিল যে ও রং খেলা এখনো শেষ হয়নি। যে কটা রং বাড়তি বেড়ে গেছিল, সেই রংগুলো সবাইকে ধরে ধরে মাখাচ্ছিল, বিশেষ করে ওর মাকে তো প্রচুর প্রচুর রং মাখাচ্ছিল। কি অবস্থা দেখেছেন, ওইটুকু পড়ে গেছে সেটুকু নষ্ট করতে নারাজ। হাতে করে নিয়ে এলে দিয়ে মাকে নিজে গালে মেখে একটা প্লেট আছে, আই দে নষ্ট করবে না তবু, মানে এখানটাই দাঁড়া, মেখে না মেখে না, হ্যাঁ মাখো। কি ভালো হচ্ছে খুব। কি করতে রং মেখেছিস, কেন রং মেখেছিস? কালী পুজোয়। কালী পূজার কার বিসর্জন, কার ঠাকুর বিসর্জন? বাবার। আচ্ছা আচ্ছা, তোর আনন্দ হচ্ছে তো? আনন্দ হচ্ছে। কতটা আনন্দ হচ্ছে? অনেকটা আনন্দ। হাতে করে দেখা কতটা হচ্ছে এমনি করে। এবার অনেকটা দুপুর হয়ে গেছিল, তাই পিকুকে টাটা করে আমি বাড়ি চলে গেছিলাম। এবার রাত্রেবেলা মা কালীর ভাসান উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছিল। অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে রাত্রে যেতে পারবো না, প্রসূনদা কিছুতেই শুনলো না, তাই বাধ্য হয়ে যেতে হলো। আর এখানে দেখতেই পাচ্ছেন কত খিচুড়ি হয়েছে,
এখানে সবাই খেতে বসেছিল, বেশ মজাই লাগছিল জানেন তো, বেশ সবাই আনন্দ করে খাচ্ছিল। আঙ্কেল তুমি খেতেও খাবে বা ঠান্ডাও বাঁধবে বলো? তুমি যেমন করে তো পারো, ট্যাঙ্কি লোড করেছো। হ্যাঁ কাল সকাল হবে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রসূনদাদের ক্লাবের পুজোতে আমি থাকতে পেরে ভীষণভাবে আমি আপ্লুত। ক্লাবের প্রতিটি সদস্যই ভীষণভাবে আন্তরিক, ভীষণ ভালো লেগেছে আমার ওখানে যেয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।